বাঙালির সরস্বতী পুজো হচ্ছে, অর্থাৎ বাগদেবীর পুজো হচ্ছে একই দিনে। এখন এই দিনটার তো অনেক রকম গুরুত্ব আছে, বিভিন্ন রকমভাবে দিনটাতে সরস্বতী পুজো হবে, ন্যাশনাল ফ্ল্যাগ উড্ডয়ন করা হয়, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন পালন করা হয়, সবই হবে। কিন্তু যেহেতু অ্যাস্ট্রোলজির একটা প্রোগ্রামে আমরা প্রোগ্রাম করতে বসেছি, সেই জন্য গ্রহযোগগুলোকেও কিন্তু আমাদেরকে দেখতে হবে যে সেই দিনটাতে কি কি গ্রহযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ গ্রহ সবসময় ঘুরছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম গ্রহের সন্নিবেশ তৈরি হয়, যেটাকে আমরা জ্যোতিষের ভাষায় গ্রহযোগ বলি। কোনো কোনো গ্রহযোগ আপনার জন্য খারাপ ডেকে আনে, আবার কোনো কোনো গ্রহযোগ আপনার জন্য শুভদায়ক হয়, ফলদায়ক হয়, সৌভাগ্য নিয়ে আসে। তো যেটা জানা যাচ্ছে যে 23 তারিখ অর্থাৎ এই বাগদেবীর পুজোর দিন চতুর্গ্রহ যোগ তৈরি হবে, অর্থাৎ 4টি গ্রহ একটা পজিটিভ সংযোগ তৈরি করবে, একটা ধনাত্মক ঊর্জা তৈরি করবে, যেই ঊর্জায় বেশ কিছু রাশি ভালো হবে। সেই সংখ্যাটা কত? তিনটে রাশি। 12টা রাশির মধ্যে 3টে রাশির ওই চতুর্গ্রহ যোগে বাগদেবীর পুজোর দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন, অর্থাৎ তারিখটা 23 তারিখ, মানে আজ থেকে ঠিক একদিন পরে, কাল বাদ দিয়ে পরশু দিন 3টে রাশির ভালো যাবে। কোন 3টি রাশি সেটা আপনারা প্রথম জানতে চাইবেন, দ্বিতীয় জানতে চাইবেন। ভালো তো যাবে বলছেন, কিন্তু কতটা ভালো যাবে, কি ভালো যাবে, কিরকম যাবে, সেটা জানবার জন্য আমারও আজকে অধীর আগ্রহে অপেক্ষা আমি নিজে করে আছি। তার কারণ এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মঙ্গলময় দিন। বিশেষত আজকের অনুষ্ঠান তাদের জন্য যারা ভাই তোমরা পড়াশুনো করছো, আর যারা বাবা মারা পড়াশুনো নিয়ে চিন্তিত তাদের জন্য, যারা পড়াশুনো করছো কিন্তু পড়াশোনায় মন দিচ্ছ না, এটা তাদের জন্য। মাথায় রাখবে, আজকে এই বয়সে এসে আমরা বুঝি যে পড়াশুনো আরও বেশি করলে ভালো হতো। অর্থাৎ তুমি সমস্ত জিনিস তোমার কাছে আসে, সেই সম্পত্তি চলে যেতে পারে, চোরে চুরি করে নিয়ে যেতে পারে, ডাকাত লুট করে নিতে পারে, হারিয়ে যেতে পারে, পড়ে যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে। একটা জিনিস জীবনের মৃত্যু পর্যন্ত তোমার ক্ষতি করবে না, সেটা হচ্ছে বিদ্যা, সেটা হচ্ছে শিক্ষা, যেটাকে কোনো চোর ডাকাত, কোনো রাজনৈতিক নেতা, কোনো লুটেরা, কোনো সন্ত্রাসী, কোনো দুষ্কৃতী কেউ তোমার থেকে কেড়ে নিতে পারবে না। এটা আজকের দিনে দাঁড়িয়ে সত্যি সত্যি সত্যি, এই 3 সত্য করে কথাটা বলছি। কাজেই যারা আন্ডার এজ রয়েছে, এখনো যাদের প্রিভিলেজ আছে, যারা শিক্ষা গ্রহণ করতে পারবে, তারা চোখ বুঝে শিক্ষা গ্রহণ করো। এর কোনো ক্ষয় লয় কিচ্ছু নেই, এর কোনো বিকল্প নেই, এর কোনো ক্ষয় লয় নেই। তোমার কাছে নেওয়া শিক্ষা আজও আমরা বিভিন্ন প্রোগ্রাম করতে গেলে পড়ে নিই, দেখে নিই, বুঝে নিই আজও। আর মানুষ জীবনের শেষ দিন পর্যন্ত শিক্ষা নিতে থাকে, এরকম নয় যে ওই 12 ক্লাস অবধি, হায়ার সেকেন্ডারি অবধি, MA অবধি বা PhD অবধি হয়ে গেল, তা নয়। মানুষের প্রতি জীবনে শিক্ষা নিতে হবে। তাহলে তুমি বলবে যে তাহলে দেবাশিস দা তুমি কেন বলছো আগে আগে এখন শিক্ষা নিয়ে নাও, তা না। তোমার যদি একটা ফান্ডা, যেমন আমার এক বন্ধু আছে আলবেলু, তাকে তুমি যাই বলো সে কিছুই বুঝবে না, কারণ তার ওই লেভেলটা নেই, 8-এর সার্টিফিকেটও নেই, বোঝা গেল তো। কাজেই সে কি করছে, তাকে যদি তুমি এখন কিছু বলো সে বুঝতেই পারবে না যে কি বলছি আমরা। হুড় করে একটা কথা বলে দিল, তো নাম কি, মানে শিক্ষার গভীরতা নেই। তোমার যদি একটা বেসিক শিক্ষার জোর না থাকে, ইউ ক্যানট অ্যাডপ্ট এনি নলেজ অফ ওয়ার্ল্ড। পৃথিবীর কোনো নলেজকে তুমি অ্যাডপ্ট করতে পারবে না। এসো আজকে মোস্ট 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 ইম্পর্টেন্ট অনুষ্ঠানে অনন্যাদি আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগত দিদিকে আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। তো পড়াশোনার গুরুত্ব কতটা বোঝো? তোমার গায়ে যারা আসে এতদিনে কয়েক লাখ তুমি ক্লায়েন্ট দেখে ফেলেছো। পড়াশোনার আমার গুরুত্ব অপরিসীম। তুমি বললে না, দেখো সবচাইতে বড় জিনিস কি জানো তো, মানুষের মধ্যে বিদ্যা থাকতে হবে। বিদ্যা কি করে? বিনয় দান করে। আমি বিদ্যা শিখলাম, অথচ আমার মধ্যে বিনয় নম্রভাবটা থাকলো না। আর কি, শুধুমাত্র সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজো করলেই যে পড়াশোনা ভালো হবে সেটা তো আছেই, বিদ্যার দেবী। তার সাথে সাথে আমাদের গ্রহ সংস্কার করে নিতে হবে। কোন কোন গ্রহের জন্য আমরা পড়াশোনা, আমাদের রেজাল্টটা ভালো হচ্ছে না, আমি নিটে চান্স পাচ্ছি না,
আমি জয়েন্টে চান্স পাচ্ছি না, আমি ভালো রেজাল্ট করতে পারছি না, মুদ্রা কথা, তাহলে আমি পড়ছি মনে রাখতে পারছি না, আমি পড়ছি পরীক্ষার খাতায় গিয়ে লিখে আসতে পারছি না, এই গ্রহগুলোকে কিন্তু এই দিন শুভত্বে আনার জন্য মারাত্মক দিন। এইবার যারা করবে করবে, না করবে না করবে, তো সেই কারণে এই দিনটার গুরুত্ব অনেক। আর আজকে আমি যেটা বললাম একটু আগেই দেবাশিস যে বলল যে এই দিনে একটা চতুর্গ্রহী যোগ সৃষ্টি হয়েছে এই বসন্ত পঞ্চমীতে। সেটা কি? বুধ, রবি, শুক্র এবং মঙ্গল, এই 4টি গ্রহ মীন রাশিতে প্রবেশ করেছে। এই প্রবেশ করার ফলে কি হবে? মানুষের এই 3টে রাশির পড়াশোনার রেজাল্ট ভালো হবে, তারা কিছু শিখতে চাইলে তাদের মধ্যে একটা শিক্ষার আগ্রহ এবং দক্ষতা বেড়ে যাবে। কেউ বাইরে বেড়াতে যেতে চাইছে, সেই ক্ষেত্রে ভালো হবে। কারোর চাকরির ক্ষেত্র, সেখান থেকে উন্নতি হবে। এরকম স্টেপ বাই স্টেপ উন্নতি হবে তাদের। হ্যাঁ, তার জন্য কি গ্রহগুলোকেও ঠিক রাখতে হবে। আমার শুক্রটা ভালো নেই, কাজেই আমার হবে না। মঙ্গলটাকেও ভালো থাকতে হবে, তার বুধটাকেও ভালো থাকতে হবে, তার রবিটাকেও ভালো থাকতে হবে। 4টে গ্রহ ভালো থাকতে হবে, মঙ্গল, শুক্র, রবি, বুধ। মঙ্গল, শুক্র, রবি, বুধ, 4টেকে ভালো থাকতে হবে। আচ্ছা, এখানে যদি বুধটা, মানে যেমন আমরা জানি যে তোমার হলো রবিতে হচ্ছে খ্যাতি যশ দেয়, আর বুধ হচ্ছে এমন একটা গ্রহ যেটা তোমাকে ক্রিয়েটিভিটি দেয় বা মানে ক্রিয়েটিভ কিছু করা দেয়, সৃষ্টির গ্রহ হচ্ছে বুধ, আমরা যেটুকু জানি। তো এই সরস্বতী পুজোর সময় যার যে গ্রহটা দুর্বল আছে সেটাকে ঠিক করতে হবে, সেইটাকে আমরা কি করব? আধ্যাত্মিক ভাবে তাকে পাওয়ারফুল করব, শক্তিশালী করব। এই একটা লোক যখন গ্রহ পাওয়ারফুল করবে, তারপরে সে কতদিন পর থেকে তার ফলাফলটা পেতে শুরু করবে? দেখো, আমরা যখন ওষুধ খাই না, একটা কিছু ওষুধটা খেলাম সঙ্গে সঙ্গেই না, আমরা অপারেশন করলাম, আমাদের তারপরে কি হয় না, সেখানে আমাদের শরীরটা অ্যাডপ্ট করতে সময় লাগে। হ্যাঁ, কারণ মলম দিতে হবে, ওয়াশ করতে হবে, সবকিছুরই একটা, মানে একজনের যদি গল ব্লাডার অপারেশন হয়, আমি দেখেছি খুব কাছ থেকে আমার পরিবারের মধ্যে, অন্ততপক্ষে 6-7 মাস তার একটা ছোটখাটো অ্যাংজাইটি থাকে যে এই মনে হয় খাবার হজম হচ্ছে না, এই মনে হয় পেটটা ফুলে গেল। তারপরে আস্তে আস্তে সেটা নরমাল হয়ে যায়। তাই আমি যেমন ওষুধ খেলে খিদে পেলে যেমন আমার কি হয়, খিদেটা নিবারণ হয়, হ্যাঁ, জল খেলে তেষ্টাটা নিবারণ হয়, তেমনি ওষুধ খেলেও শরীরটা ভালো লাগে। ঠিক তেমনি এটাও আস্তে আস্তেই তার মধ্যে একটা ইমপ্রুভ হতে থাকবে। আচ্ছা, সে নিজেই বুঝতে পারবে। আমার কাছে এসে বলে, আমার বাড়িতে এসে বলে যায়। আমি বললাম, হঠাৎ আপনি আমার বাড়িতে এসেছেন? মানে আমার পাড়া থেকে আর এক পাড়া দূরে থাকে, চেনা আমার। বলে, না আমার মেয়ে পাঠিয়েছে, বলে গিয়ে বলে আসো আন্টিকে, আমার পড়াশোনা এখন সব মনে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে। ভালো মেয়ে, অথচ হঠাৎ করে সে বই ধরলেই নাকি তার মাথা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বইটাকে ছুঁড়ে ফেলে দেয়, এরকম ভাব, বিগড়ে গেছে পুরো হঠাৎ মাথা, পড়াশোনার দিক থেকে। তা সেই তখনই ওই মেয়েটাই বলেছে, মা তুমি একটু যাও, ওই আন্টির কাছে যাও না। তারপরে উনি আমার বাড়িতে আসলো, আসার পর করে দিলাম, করে দেওয়ার ফলে তারপরে আমার মেয়েটিই পাঠালো, গিয়ে বলে দিয়ে আসো, এখন কিন্তু আমার এইসব হচ্ছে না। এরকম অনেক কাজেই এর তো একটা গ্রহগত ফল। আচ্ছা, ধরো এই যে যারা অত্যন্ত চঞ্চল হয়ে যায় বা পড়াশোনা করে না, বা একটা খুব সাধারণ কথা বলতে গেলে হচ্ছে বকাটে হয়ে যায়। আচ্ছা, এই প্রশ্নটা আমি করব, খুব ইম্পর্টেন্ট, কিন্তু তার আগে একজন ফোন আছে, আমি ফোনটা নিয়ে নিই, তারপর অবশ্যই এই বিষয়টা জিজ্ঞেস করবো, কারণ বহু বাবা মার প্রশ্ন থাকে।